শান্তি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরই সঙ্গে ইসরায়েলের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। বুধবার ১৯ মার্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধনে এই আহ্বান জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা এই মানববন্ধন থেকে দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলছি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় অসংখ্য শিশু, বৃদ্ধ, নারী ও সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায় গেছে? বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি। পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে এই গণহত্যার বিরুদ্ধে? মুসলিম নামধারী ওআইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার বিরুদ্ধে কি করছে? আমরা এর জবাব চাই। আমরা বাংলাদেশ থেকে বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে মানব না। বাংলাদেশের জনগণকে জানাতে চাই, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যেই ঘৃণা রয়েছে সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলনও অব্যাহত থাকবে বলেও জানান শিবিরের এই নেতা। উল্লেখ্য, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা। সিলেট মহানগর শাখার উদ্যোগেও মানববন্ধন আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে বরিশালেও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।